আমরা জানবো এসইও কি, এসইও কত প্রকার, এসইও কিভাবে করতে হয়, এসইও শিখে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। মোট কথা এসইও নিয়ে আজকে আমি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নুরুল আমিন, আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আসুন আমরা এসইও কত প্রকার সেটা জেনে নিই। প্রথম 1 নম্বর জানবো সেটা হলো এসইও কি। 2 নম্বর এসইও কত প্রকার। 3 নম্বর এসইওর মৌলিক কাজ। 4 নম্বর টেকনিক্যাল এসইও কি। আর 5 নম্বর হবে অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইওর গুরুত্ব। ঠিক আছে, তো আমরা প্রথম এসইও কি আর এসইও কত প্রকার, এটা টোটাল 5 প্রকার, সেটা জেনে নিই এসইও কত প্রকার। প্রথম 1 নম্বর হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। আর এই অন্যভাবে বলতে গেলে এসইও 2 প্রকার, অর্গানিক এসইও এবং পেইড এসইও। ঠিক আছে, আর 3 নম্বরে হচ্ছে এসইওর মৌলিক কাজ 3 প্রকার। আর টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল এসইওর চেকলিস্ট। আনপেজ এসইও কি, আনপেজ এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কাজগুলো আপনিও জানেন আমিও জানি। পেজ এসইও কি, এসইও বুঝতে হলে আগে তাহলে পেজ এসইও সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হলো যেখানে আমরা পেজ বিভিন্ন কিছু সার্চ করি, তো যেমন গুগল, বিং, ডাকগো, বাইদু, ইয়াহু ইত্যাদি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। ধরুন আপনার একটি শপ আছে, তো সেটা আবার ওয়েবসাইট শপ। তো এখন আপনি চাচ্ছেন কেউ যদি আপনার এই শপে আপনার শপে যে কোনো একটা জিনিস, ধরুন সেটা আপনার খাওয়া হইতে পারে, যেমন আপনার দ্রব্যমূল্য হইতে পারে, ধরুন আপনি একটা মোবাইল বিক্রির দোকান, তো সেটা আপনার মোবাইল লিখে সার্চ করে তবে আপনার সাইটটি যেন আগে দেখায়, এটা আপনি চাচ্ছেন। তো আপনি চাওয়ার কারণ, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন গুগলের প্রথম পাতায় যে সাইটগুলোর লিঙ্ক পাই সেগুলোতেই ক্লিক করি। এখন প্রশ্ন হলো, গুগল কেন আপনার সাইটকে প্রথম পজিশনে রাখবে? অনলাইনে তো আপনার মোবাইল বিক্রির হাজার হাজার ওয়েবসাইট আছে, সেগুলোকে কেন প্রথমে না রেখে আপনার ওয়েবসাইটের প্রথম পজিশন নেবে? এর প্রধান কারণ হলো এক কথায় এসইও। অনলাইনে হাজার হাজার মোবাইল বিক্রি ওয়েবসাইট থাকা সত্ত্বেও আপনার সাইটকে গুগল প্রথম পজিশনে রাখছে, কারণ আপনি গুগলকে বোঝাতে পেরেছেন যে আপনার সাইটে আপনার এই সাইটটি মোবাইল বিক্রির কাজে সবসময় থাকে। আপনার ওয়েবসাইটে মোবাইল নিয়ে নিয়মিত আলাপ আলোচনা চলে। মোট কথা আপনি গুগলকে ভালোভাবে অপটিমাইজ করছেন মোবাইল কিওয়ার্ডের জন্য। অনলাইনে হাজার হাজার মোবাইল বিক্রির ওয়েবসাইট থাকলেও তারা ভালোভাবে সার্চ ইঞ্জিনকে বোঝাতে পারে না। যে কোনো টপিক নিয়ে কাজ করছে, যে যতটুকু বোঝাতে পারে বিষয়টি সে ততভাবে পজিশন রাখতে পারে। সো গুগল ততক্ষণ আপনার ওয়েবসাইটকে টপ পজিশনে দিবে না যতক্ষণ গুগল আপনার ওয়েবসাইটকে মূল বিষয়বস্তু বুঝবে না। এই বোঝাবুঝির সঠিক কাজটি সঠিকভাবে করার একমাত্র উপায় হলো এসইও। যখন আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করবেন, তখন আপনার সাইটটিকে সার্চ রেজাল্টের প্রথমে দেখাবে। এসইও কি, এতক্ষণে আশা করি আপনি কিছুটা বুঝতে পেরেছেন। এরপর যদি না বোঝেন তবে উপরের যে
এই আমার যে কথাগুলো এটা আবার রিএক্সেল করে শুনে নেবেন। কয়েকবার মনোযোগ সহকারে শুনুন, আশা করি বুঝতে পারবেন। এরপর না বুঝলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। এসইও কত প্রকার? এসইও করার ধারণা অনুযায়ী এসইও দুই প্রকার, হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও। এবার আসুন হোয়াইট হ্যাট এসইও কি। হোয়াইট হ্যাট এসইও সার্চ ইঞ্জিনের সকল নিয়ম কানুন মেনে যে ধরনের এসইও করা হয়। আপনি ভালো করে বুঝে নেন, সার্চ ইঞ্জিনের সকল নিয়ম কানুন মেনে যে ধরনের এসইও করা হয় তাকে হোয়াইট হ্যাট এসইও বলে। বুঝতে পেরেছেন? এই এসইও ওয়েবসাইটের জন্য নিরাপদ ও স্থায়ী। আসুন আপনাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই, সার্চ ইঞ্জিন মানে কি। এটা আমরা একটু আগে অবশ্যই বুঝছি। সেটা হচ্ছে গুগলকে আমরা সার্চ করে যে ধরনের ট্যাগ অথবা কিওয়ার্ডের জন্য কিছু সাইটকে ব্যবহার করি, যেমন ইউটিউবের জন্য যে সাইটটি হচ্ছে সেটা হচ্ছে ইয়ান্ডেক্স ব্রাউজার, অনেকেই আমরা জানি। তো এই ইয়ান্ডেক্স ব্রাউজার হচ্ছে গুগলের আলাদা একটি অ্যালগরিদম, মানে এটা একটা রোবোটিক সিস্টেম। এই রোবোটিকের মাধ্যমে যখন আমরা সার্চ করি তখন তারা 3টি স্তরে এটা গ্রহণ করে তখন আপনাকে যে জিনিসটা আপনি সার্চ করেন সেই জিনিসটা তাদের কাছে, যদি তাদের নলেজে গচ্ছিত থাকে এমন একটা জিনিস যেটা আপনি সার্চ করছেন, তাদের কাছে সেটা সেফ আছে। ওই অ্যালগরিদম, ওই রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনাকে এই সার্চ ইঞ্জিনে ওই ধরনের যে জিনিসটা সার্চ করেন সেই জিনিসটাকে আপনার সামনে ওরা তুলে ধরে। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। আসুন এবার বুঝি ব্ল্যাক হ্যাট এসইও কি। ব্ল্যাক হ্যাট এসইওর হোয়াইট হ্যাট এসইওর একবারে বিপরীত। যেমন আপনার এই হাতে যেমন এক পাশ, এই পাশে এক পাশ, কালার যেরকম ভিন্ন, সিস্টেমও ভিন্ন, নিয়মও ভিন্ন। চামড়া এই পাশেও চামড়া, বাট কালারটা ভিন্ন। সো ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও এরকম খুবই বিপরীত। এখানে সার্চ ইঞ্জিনের কোনো নিয়মিত মানা হয় না, মানে আপনি যে সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন সেই নিয়মটা কোনোভাবে মানা হয় না, বরং এখানে সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে, বুঝতে পেরেছেন, বোকা বানিয়ে প্রথম পজিশনে আসার চেষ্টা করা হয়। তবে এই ধরনের এসইও একদম অনিরাপদ, বুঝতে পেরেছেন, এবং ওয়েবসাইটের জন্য মারাত্মক ক্ষতিকর। ভালো করে বুঝে নেবেন, কিন্তু যে কোনো সময় ওয়েবসাইট প্ল্যান্টি খেতে পারে। তো যেটা প্ল্যান্টি খাবে সেটা আমরা করবো কেন, কিন্তু করে, তখন আর কোনোভাবেই প্ল্যান্টি খাওয়া সাইট আর র্যাঙ্ক করতে পারবে না। অন্যভাবে বলতে গেলে এসইও দু প্রকার, অর্গানিক এসইও, পেইড এসইও। অর্গানিক এসইও কি, এবার আসুন সেটাই। অর্গানিক এসইও হলো যে ধরনের এসইও করতে সার্চ ইঞ্জিনকে কোনো টাকা পয়সা দিতে হয় না, তাকে অর্গানিক এসইও বলে। এই ধরনের এসইও সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম মেনেই করা হয়। আর পেইড এসইও কি? পেইড এসইও তো সহজে আপনারা বুঝতে পারছেন, যেটা পেইড করা হয়, মানে সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে প্রথম পজিশনে যাওয়ার পদ্ধতিকে পেইড এসইও বলে। অনেক সময় দেখবেন গুগলে কোনো কিছু সার্চ করলে একদম প্রথমে কিছু সাইট থাকে যেটার সাথে হলুদ কালারের হলুদ একটা চিহ্ন থাকে, এডি লেখা থাকে, এডি, বুঝতে পেরেছেন, এডি লেখা থাকে। এগুলো মূলত পেইড এসইওর কারণে হয়, মানে যেটা টাকা দিয়ে এসইও করে
এবং সেটাকে সকল কিছুর সামনে রেখে করাকে ফিড এসইও বলে। এসইওর মৌলিক কাজ 3 প্রকার: টেকনিক্যাল এসইও, আনপেজ এসইও, অফ পেজ এসইও। আমরা বুঝবো এখন টেকনিক্যাল এসইও কি। টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা সাইটকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। সাইটের টেক্সচার, সাইটের কালার, সাইটের ফন্ট থেকে শুরু করে একটি ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয়গুলি সঠিক রাখাই টেকনিক্যাল এসইওর অন্তর্ভুক্ত। টেকনিক্যাল এসইও চেকলিস্ট। টেকনিক্যাল এসইওর চেকলিস্ট কয়েকটা দেখেন: ওয়েবসাইট স্ট্রাকচার এবং ডিজাইন, রোবট টেক্সট ফাইল, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, ব্রোকেন লিঙ্ক, 404 পেজ, থিম কন্টেন্ট, এসএসএল সার্টিফিকেট যুক্ত করা, পেজ লোডিং স্পিড, গুগল অ্যানালাইটিক্স, ক্রাউল, এরর ফেজ। আনপেজ এসইও কি? আনপেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতর থেকে করা হতে পারে, যেমন কোনো একটা টপিকে একটি আর্টিকেল, সেই আর্টিকেলটিতে এসইওর বিভিন্ন বিষয় প্রয়োগ করাকে আনপেজ এসইও বলে। আনপেজ এসইও করতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে: প্রথম, টাইটেল অপটিমাইজ; দ্বিতীয়, মেটা ট্যাগ; তৃতীয়, মেটা ডেসক্রিপশন; চতুর্থ, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট; পঞ্চম, কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড অপটিমাইজ; তারপর ষষ্ঠ হচ্ছে কন্টেন্ট লেন্থ; সপ্তম হচ্ছে ইমেজ অপটিমাইজ এবং অষ্টম হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, এখন আসুন আনপেজ এসইওর গুরুত্ব কি। আনপেজ এসইও কি? আপনি যখন আপনার ওয়েবসাইটকে বাইরে থেকে অপটিমাইজ করবেন, তখন সেই অপটিমাইজেশনকে অফ পেজ এসইও বলে। অফ পেজ এসইও ভালোভাবে করতে পারলে সহজে সাইট র্যাঙ্ক করে। অফ পেজ এসইও টেকনিক: ব্যাকলিঙ্ক তৈরি, সোশ্যাল শেয়ার, লোকাল বিজনেস। একটি উদাহরণ দিয়ে আনপেজ এসইও, অফ পেজ এসইও ও টেকনিক্যাল এসইও বুঝিয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? তো চলুন গল্পে গল্পে জেনে নেই অফ পেজ, আনপেজ এসইও। আনপেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও এর গুরুত্ব। আপনি যখন বিয়ে করতে যাবেন, তখন কিন্তু আপনি পাত্রীকে না দেখলেই বিয়ে করবেন না, তাই না? শুধু কি পাত্রী দেখবেন? শুধু পাত্রীর চেহারা দেখে কি বিয়ে করবেন? অবশ্যই না। পাত্রী দেখার সাথে সাথে পাত্রীর বিবাহর পরিবার দেখবেন, বাড়িঘর দেখবেন, বংশমর্যাদা দেখা থেকে শুরু করে এ টু জেড সব খোঁজখবর নিয়েই এরপর বিবাহ করার সিদ্ধান্ত নেবেন। ঠিক তেমনি গুগল যখন কোনো পোস্ট বা কন্টেন্টকে তার প্রথম পেজে র্যাঙ্ক দেয়, তখন গুগল সেই কন্টেন্টের এ টু জেড সকল খারাপ খবরাখবর নিয়েই তারপরে দেয়। আপনি যেমন পাত্রীর ঘরবাড়ি দেখেন, ঘরবাড়ির পরিপাটি আছে কিনা, বাড়িতে যাবার রাস্তাটা সহজ কিনা, রাস্তার কোনো কানা পানি আছে কিনা, বাড়িতে টয়লেট গোসলখানা ঠিকঠাক আছে কিনা, এসব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেন। ঠিক তেমনি গুগল যখন কোনো পোস্টকে প্রথম পজিশনে নিয়ে আসে, তখন গুগল সেই ওয়েবসাইটের ডিজাইন দেখে, ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি কিনা, সাইটের লেআউটটা দেখতে কেমন, সহজেই ইউজার কোনো কিছু খুঁজে পাচ্ছে কিনা, এই যে বিষয়গুলো, এগুলো হলো সাইটের টেকনিক্যাল এসইওর অন্তর্ভুক্ত। তারপর গুগল অ্যাডসেন্স অনলাইনে ইনকাম করার সহজ উপায়। আচ্ছা আসুন, পাত্রীর বাড়ি ঘর পছন্দ না হলে যেমন আপনি বিয়ে করবেন না, ঠিক তেমনি টেকনিক্যাল এসইও ঠিক
না থাকলে গুগল আপনাকে র্যাঙ্ক দিতে চাইবে না। পাত্রীর বাড়ি ঘর তো দেখলেন, এখনই কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এখন পাত্রীর চেহারা দেখবেন? পাত্রী পড়ালেখা, যোগ্যতা এইসব দেখবেন, এরপর তো বিয়ের চিন্তা করবেন, তাই না? গুগল তেমনি শুধু টেকনিক্যাল এসইও ঠিক থাকলেই আর কিছু না দেখে আপনার র্যাঙ্ক দেবে না। গুগলের পর্যায়ে আপনার কন্টেন্টের চেহারা দেখবে, কন্টেন্ট পর্যালোচনা করবে, কতটা তথ্যবহুল আপনি লিখেছেন, আর এটাকে বলে আনপ্রেজেন্ট।